আম্মা আপনি কিন্তু বড় হইলে প্লেনের ড্রাইভার হইবেন। প্লেনের ড্রাইভার ওটাকে বলে পাইলট। পাইলট বড় হইলে আপনি প্লেনের পাইলট হবেন, ঠিক আছে আম্মা? আচ্ছা বাবা, তুমি আমাকে ওখানে স্কুল গেটে না দিয়ে এখানে কেন তো? ওই আম গাছে একটা মান্দবুত থাকে আম্মা। পৃথিবীতে ভালো বুধ আমার নাই না, এই ভালো বুধটা আবার আপনার বাবারে ভয় পায়। কেন? তা তো জানি না, বুঝছেন? বুঝছি। তাহলে যান মা। বকশিস আজকে ভালোই পাইছি ভাই। 500 বকশিস পাইলে ভালোই লাগে। সবাই যদি এরকম হইতো ভাই তাহলে আমার কষ্ট থাকতে হবে। ওটা কি হয়েছে? কথা বলে ধরা খেয়েছো না? ধরা খেয়েছো না? এই ধরা খেয়ে কইছিলাম তোরা খাই নাই, আমি পাস করছি পাস। আমার জিজ্ঞেস আমি কি করি? দেখছি হাউস ওয়াইফ। কি হয়েছে করতে করতে? আমি কি কইছিলাম না অফিস পাড়াতে সব ম্যানেজ করবো দেখবো এটা কি শুনছি স্যার? কি শুনেছেন? ওরে বাবা মা নাকি সুইপার? কে বলেছে আপনাকে? জয়নাল ভাই বলেছেন। ঠিক আছে আপনি জানাবেন। স্কুলে তো স্যার একটা রেপুটেশন আছে। একটা সুইপারের বাচ্চা স্যার যদি স্কুলে পড়াশোনা করে স্যার আপনি একটা ব্যবস্থা নেন স্যার। ওই দিন আমার বাচ্চা বলছে বাবা জানো ওই বাবা মা না ঘুম পরিষ্কার। স্যার আমার বাচ্চা ঘুম বলছে স্যার। এখন আপনারা কি চান? ওই সুইপারের বাচ্চাটাকে স্কুল থেকে বের করে দেবেন। ঠিক আছে আপনারা এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন। মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ প্লিজ। আপনি বসুন। আমি একজন শিক্ষক আর এই যে দুজন আপনারা বাবা মা হয়ে যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করছেন এটা সত্যি দুঃখজনক। আপনি বলছিলেন না আপনার সন্তান বাংলা গালি প্রত্যেকে শিখেছে, আপনাদের কাছ থেকেই এই গালি আপনাদের সন্তানেরা শিখেছে। হ্যাঁ ওনারা সুইপার, আপনারা বড় বড় চাকরি করেন। ধরুন আগামী 7 দিন আপনাদের বাড়িঘর ডাস্টবিন টয়লেটে যে ময়লা আটকে যায় সেই ময়লা ওনারা পরিষ্কার না করেন। আপনাদের সুন্দর সুন্দর বাড়িঘর এক একটা বাড়ি হয়ে উঠবে ডাস্টবিন, অথচ আজকে এই মহৎ কাজটি যারা করছে তাদেরকে আপনারা অসম্মান করছেন। আপনাদের আমি এই ক্লাসরুমে রেখেছি কেন জানেন? সারা পৃথিবীতে যে আইন আছে কোথাও লেখা আছে যে এই শ্রেণীর ছেলেমেয়েরা স্কুলে পড়তে পারবে না। এমন কোনো আইন কি আছে? রাষ্ট্রীয় আইন। এখন আপনাদের চাপে যদি পরীক্ষা স্কুল থেকে বের করে দিতে হয় পরীক্ষার সাথে নিয়ে যাবে, আমিও বলবো। এখন বাকিটা আপনাদের উপর। ছোটবেলা আমার খুব ইচ্ছা ছিল পড়াশোনার উপর, পারি নাই স্যার। সবাই কিন্তু মেথরের বলা দিয়ে স্কুলেও যায়, হাসাহাসি করতো, নাক শিক্ষাইতো। যেই বেঞ্চে বইতাম ওই বেঞ্চে কেউ বইতো না। স্কুলে আর পড়া হয় না, হয়ে গেলাম মেথর। যে স্বপ্নটা স্যার ছোটবেলা থেকে দেখছি, কি স্বপ্নটা স্যার পরে নিয়ে দিই সবাইকে দেখ পরির বাপ যায় মেথরের ঘরে পোলাপান মেথর হয় না, পুরো জাহাজও চালায়। বাপ ওই স্কুল স্যার মাইটা হাত দিয়ে গেট ফোন তাগাই দিতে পারি নাই। মেথরের মাইয়া সুইপারের মাই যদি কয় আমার মাইটা স্যার আমার বুকটা ফাইটা দেবো। স্যার পরে কিন্তু স্যার ক্লাসে পড়তো ও হচ্ছে ফার্স্ট ব্যাগ নো না পড়লে আর কে পড়বে না। আপনার কথা স্যার একদম ঠিক। আমরা স্যার লজ্জিত আমাদের চিন্তা চেতনা জন্য। স্যার এনার কথার সঙ্গে আমরা সম্পূর্ণ একমত। বাবা তুমি যে স্কুলে এলে বন্ধুকে ভয় পেতে না? না মা, আগে তো একটা মান্দবুদ ছিল, এখন সব খারাপ বুধ মান্দবুদ হয়ে গেছে। এখন ভালো বুদ্ধের সংখ্যা অনেক বেশি। আপনি যান আজকে একটু দেখবো আপনি কেমন ক্লাসে ঢুকে। আচ্ছা